বাড়ি ভাড়া জাতাকলে পিষ্ট রাজধানীবাসী। বেশিরভাগের আয়ের বড় একটি অংশই চলে যাচ্ছে এই খাতে। তার উপর আছে বছর বছর ভাড়া বৃদ্ধির খড়গ। নিম্ন থেকে উচ্চ সব শ্রেণীর ভাড়াটিয়ারই অভিযোগ, বাড়িওয়ালাদের কাছে জিম্মি সবাই। তবে বাড়ির মালিকদের দাবি, নির্মাণ খরচ আর বর্তমান বাজার দর বিবেচনায় সহনীয়ই আছে ভাড়া। রাজধানী বাড়ি ভাড়া নিয়ে আহমদ অনিকের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আমিনুল ইসলাম বাবুল। রাজধানীর পূর্ব রামপুরার এক ভবনের ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞপ্তি। কেয়ারটেকার জানান, গ্যাস ও বিদ্যুতের বিল বাদে আনুষঙ্গিক সবকিছু মিলিয়ে ৩ বেডের ফ্ল্যাটের ভাড়া ২৫,০০০ টাকা। বনশ্রী আবাসিক এলাকা ঘুরেও দেখা গেছে ১,০০০ থেকে ১২০০ স্কোয়ার ফুট ফ্ল্যাটের ভাড়া চাওয়া হচ্ছে ২০ থেকে ৩০,০০০ টাকা। ৩ বেড ৩ বাথরুম ড্রয়িং ডাইনিং লিফট সার্ভিস সহ ২৪,০০০, আর এমনি গ্যাস কারেন্ট আলাদা। রাজধানীর নিম্ন আয়ের মানুষরা মূলত এই টিনের ঘরগুলোতে থাকেন। ঘরগুলো ১০০ থেকে ১২০ স্কোয়ার ফিটের মতো হয়। এই ঘরগুলোর ভাড়া এলাকাভেদে ৩.৫ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে এবং এখানকার যে স্কোয়ার ফিটের হিসেবে যে ভাড়া, সেই ভাড়া একটি আধুনিক ফ্ল্যাটের স্কোয়ার ফিটের ভাড়ার চেয়েও অনেক বেশি। তবে ফ্ল্যাটের যেই বাসিন্দা, তারা যে ধরনের নাগরিক সুযোগ সুবিধা পেয়ে থাকেন, এখানকার বাসিন্দারা কিন্তু সে ধরনের সুযোগ সুবিধা পান না। ভাড়া ৩৭০০ টাকা দিই, রুম ভাড়া আর কারেন্ট বিল আলাদা। 11 জন বাড়াইটা মধ্যে ৬০ জনের পরিবার, 4টা চুলা, 2টা বাথরুম। ফ্ল্যাট বাসার তোরা সুবিধা দেয় না বাড়িওয়ালা, যে আপনি 10 জন থাকবেন, 5 জন থাকবেন, 6 জন থাকবেন, এটা থাকা যায় না ফ্ল্যাট বাসায়। তো মনে করেন 1 মাসে এই বাড়িওয়ালা না করিয়া দেয়। ফ্ল্যাট বাসিন্দা থেকে বস্তিবাসী, রাজধানীতে যারা ভাড়া বাসায় থাকেন তারা জানাচ্ছেন রাজধানীর ভাড়ার হার অনেক বেশি এবং তারা বলছেন যে যেই ইনকাম, তাদের যে মাসিক ইনকাম বা মাসিক যে আয়, সে আয়ের একটি বড় অংশই চলে যায় বাসা ভাড়া পরিশোধ করতে। মান্থলি 20,000 টাকা ইনকাম করছি, এখন আমার বাসা ভাড়ায় যদি 15,000 টাকা ওভারঅল চলে যায়, 5,000 টাকাতে আমি কি খাবো? মাসে 30,000 ইনকাম করি, আমার 15,000 চলে যায় বাসার পারপাসে। আমি তো ব্যবসা করি, ব্যবসার অর্ধেক চলে যায় ভাড়াই। কোনোভাবে চলতে হয়, টেনে গেছে, প্রতি মাসেই ঘাটতি থেকে যায় আর কি। আসলে ঢাকা শহরে বাস করতে হলে 1 লক্ষ টাকা বেতন নিয়ে নিচে বাসা ভাড়া দিয়ে পোষায়া থাকা যায় না। যদিও বাড়িওয়ালারা বলছে উল্টো কথা। বর্তমান বাজার বিবেচনায় বাড়ি ভাড়া ঠিকই আছে বলে দাবি তাদের। সমাজের নিম্নস্থান থেকে উচ্চস্তর পর্যন্ত দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, সেই তুলনায় বাসা ভাড়া সেভাবেই একটা লেভেল হয়ে গেছে। ভালো একটা পয়েন্ট যদি আমি ফ্ল্যাট কিনতে যাই, সেক্ষেত্রে অন্তত 1-এর উপরে যাবে। যদি আমি 1300 থেকে 1400 স্কয়ার ফিট একটা ফ্ল্যাট কিনতে যাই, তাহলে সেক্ষেত্রে এর একটা ফ্ল্যাটের ভাড়া আছে, ধরেন বনশ্রী হিসাবে আমি বলি যে এখানে 25 থেকে 30,000 টাকা ভাড়া আছে, তাহলে এরা কিন্তু সেই হিসাবে ইনভেস্টের তুলনায় ভাড়াটা কিন্তু একদমই যৎসামান্য। ভাড়াটিয়া কিংবা বাড়ির মালিক কোনো পক্ষই যেন বেইনসাফির শিকার না হয়, তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান সচেতন নাগরিক সমাজের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।